বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পর্ব, কেন পর্ব এর আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো যিকর ও ফিকর এই কিতাবটির সম্পর্কে। পাকিস্তানে একটি প্রসিদ্ধ বরং সম্ভবত সর্বাধিক প্রচারিত একটি দৈনিক হচ্ছে ডেইলি জাং। এই পত্রিকার ব্যবস্থাপকগণ আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমের কাছে আবেদন করেছিলেন ৯০-এর দশকের দিকে তিনি যেন তাদের সম্পাদকীয়তে প্রতি সপ্তাহে একটি করে কলাম লেখেন। যেহেতু অনেক বেশি প্রচারিত একটি পত্রিকা, সেজন্য তিনি এই সুযোগকে কাজে লাগান এবং এই কলামগুলোতে তিনি ইসলামের এমন সকল বিষয়ে আলোচনা করেন যেগুলো সমাজে বেশ অবহেলিত, মানুষ যেগুলোর ব্যাপারে সাধারণত দৃষ্টি দেয় না। এমন জীবনমুখী বা মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন। এই বইটি ২৯৫ পৃষ্ঠায় সমাপ্ত এবং এখানে প্রায় ৫৪টি শিরোনাম রয়েছে বা কলাম রয়েছে। এই কলামগুলোতে তিনি যে বিষয়গুলো আলোচনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন মাইকের অপব্যবহার। এটি এই উপমহাদেশের একটি সাধারণ সমস্যা এবং আমি যখন এই রেকর্ডটি করছি তখনও কিন্তু মাইকের এই মানে অপব্যবহার হচ্ছে, অসংযত আওয়াজ আসছে যা মানুষের বিরক্তির কারণ হচ্ছে। যা হোক, আরেকটি শিরোনাম হচ্ছে নৌ মুসলিমদের নানা সমস্যা এবং এখানে বলে রাখা ভালো যে তিনি পাকিস্তানের সমাজ ব্যবস্থাকে সামনে রেখে এই কলামগুলো লিখেছেন। তবে এটা জানার কথা, বাংলাদেশ এবং ভারতের যে সমাজ ব্যবস্থা এটিও পাকিস্তানের সমাজ ব্যবস্থা, অর্থাৎ এই ৩-৪ দেশের সমাজ ব্যবস্থা প্রায় কাছাকাছি। ফলে আমাদের সমস্যা, আমাদের সমাধান এই সবগুলো কাছাকাছি হবে। তো নৌ-মুসলিমদের নানা সমস্যা এটিও একটি কমন বিষয়। তাদের প্রতি যতটা যত্নবান হওয়ার কথা ছিল মুসলিম হিসেবে, এবং তাদের যে বিষয়গুলো, সমস্যাগুলো সমাধান করার প্রতি আমাদের মনোযোগ থাকার কথা, যত্নবান হওয়ার কথা, সেটি ব্যাপকভাবে লক্ষ্য করা যায় না। এই বইয়ের আরেকটি শিরোনাম হচ্ছে রাস্তার অবৈধ ব্যবহার। আমরা সকলে জানি রাস্তা হচ্ছে জনসম্পদ, জনসাধারণের শরিকানা সম্পদ। রাস্তার মধ্যে সকল মানুষের সমান অধিকার রয়েছে। কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে রাস্তাকে অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা শুরু করেন। নিজের ব্যক্তিগত জিনিস, সেটা বালি, মাটি বা এই ধরনের কিছু পাথর, সেটা তিনি ইট রেখে দিচ্ছেন। রাস্তায় চলাচলের যে সুবিধা সেটাতে ব্যাঘাত ঘটাচ্ছেন। একইভাবে যে জায়গায় পার্কিং করার কথা না সেখানে পার্কিং করছেন। এইভাবে রাস্তার বিভিন্ন অবৈধ ব্যবহার, আরও নানান পদ্ধতির কথা এখানে আলোচনা করা হয়েছে। তারপরের শিরোনাম হচ্ছে প্রতারণার নানা ব্যাখ্যা। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রে, সরকারের বিভিন্ন সম্পদ, সাধারণ মানুষের বিভিন্ন সম্পদ, সেগুলো নানান ব্যাখ্যার মাধ্যমে, সেটা বিদ্যুৎ হতে পারে, পানি হতে পারে, গ্যাস হতে পারে, এই ধরনের নানান জিনিস দেখা যায় অনেকেই ব্যবহার করে এবং এই ব্যবহার করার ক্ষেত্রে নানা ধরনের অগ্রহণযোগ্য ব্যাখ্যা তৈরি করেন। গ্যাসের চুলা দেখা যাচ্ছে জ্বালিয়ে রাখতেছেন এবং এক্ষেত্রে নানান অজুহাত এবং ব্যাখ্যা দিচ্ছেন যেটা আসলে গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে নিমন্ত্রণ নাকি নির্যাতন। নিমন্ত্রণ বা দাওয়াত এটি আমাদের সমাজের, সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন উপলক্ষে একে অন্যকে দাওয়াত দেয়। বিয়ে শাদী বা আরও নানান সামাজিক অনুষ্ঠানে একে অন্যকে দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় এমন বিধিনিষেধ, এমন নিয়ম নীতি আমরা তৈরি করে রেখেছি, ফলে দেখা যায় দাওয়াতের যে উদ্দেশ্য, সৌহার্দ্য, সম্প্রীতি, একে অন্যের সাথে হৃদ্যতা, ভালোবাসা তৈরি হওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো তো তৈরি হয়ই না, বরং আরও মনোমালিন্য তৈরি হয় এবং সেটা একটা মন্দ পরিণতির দিকে চলে যায়। প্রায়ই এরকম ঘটনা ঘটে। তাহলে নিমন্ত্রণের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আমাদের কীরকম অবস্থান গ্রহণ করা উচিত, আমাদের দাওয়াতটা আসলে কীরকম হওয়া উচিত, এ ব্যাপারে এখানে আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। বিয়ে শাদী সম্পর্কে এখানে অনেকগুলো লেখা, অনেকগুলো কলাম রয়েছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হচ্ছে বিয়ে শাদীতে প্রচলিত প্রথাসমূহ।
ইসলাম আমরা সকলেই জানি যে ইসলাম বিয়ে শাদীকে অত্যন্ত সহজ এবং ঝামেলা থেকে মুক্ত রাখার ব্যাপারে বারবার উৎসাহিত করেছে। কিন্তু পারিপার্শ্বিক নানান কারণে আমরা সবচেয়ে জটিল যে ফাংশন বা জটিল যে উপলক্ষ বা বিষয় বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে বিবাহ। বিয়ের আগে পরে নানা ধরনের অনুষঙ্গ যুক্ত করে বিয়েটাকে একটি জটিল বিষয়ে পরিণত করেছে। তারপর হচ্ছে যে বিয়ের দাওয়াত ও বড় যাত্রা।